দেখুন, যে খেলায় আপনি নিজেকে মনে করতেন রপ্ত হয়েছেন, যে খেলার উদ্দামতায় ঔদ্ধত্যে আপনি ডিজে বাজাতেন খেলা হবে বলে, সেই ডিজের আওয়াজ নিশ্চয়ই আপনার কানে পৌঁছাচ্ছে। সেদিন খেলোয়াড় যারা খেলতো, যাদের তাদের আম্পায়ার রেফারি ছিলেন আপনি। আজ যারা খেলছে, যারা তাদের আম্পায়ার বা রেফারি হয়েছে বিজেপি। ফারাকটা এইটুকুই, আম্পায়ার বদলে গেছে, রেফারি বদলে গেছে, খেলা চলছে, দল ভাগানোর খেলা চলছে। যারা তৃণমূল থেকে বিজেপিতে সরাসরি যেতে পারছেন না, বা বিজেপিও যাদেরকে সরাসরি নিতে চাইছে না, কারণ তৃণমূলের এই সমস্ত বিধায়করা যদি সরাসরি বিজেপিতে জয়েন করে যায়, তাহলে গোটা বিজেপি পার্টি কোভিডে আক্রান্ত হয়ে যাবে। কোভিড ভাইরাস যাতে তাদেরকে আক্রান্ত করতে না পারে, সেই জন্যে তারা বিজেপি পার্টির, ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই তত্ত্ব মেনে বলছেন 2 गज की दूरी रहना जरूरी। অর্থাৎ কোভিড থেকে বাঁচার জন্য 2 গজ দূর থেকে কথা বলো। তো বিজেপি দেখছে যে এই তৃণমূল থেকে যারা বেরিয়ে আসছে, তাদেরকে সরাসরি বিজেপিতে নিলে বিজেপির জাত থাকবে না, আবার যারা তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে জয়েন করবে তাদেরও জাত থাকবে না। আজকে যারা বিজেপি থেকে, তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করতে যাচ্ছে, তৃণমূল ভাঙিয়ে নতুন দল করতে যাচ্ছে, মনে রাখবেন তারা বেশিরভাগ মুসলমান সম্প্রদায়ের মানুষের ভোটে জিতেছে। তাই সে মুসলমান সম্প্রদায়ের মানুষের লাজ্জুতে যাতে না খেতে হয়, তার জন্য রাস্তা কি, 2 गज की दूरी बहुत जरूरी। অর্থাৎ বিজেপি থেকে 2 গজ দূরে থাকো, যাতে বিজেপিও ঠিক থাকে, আমরাও ঠিক থাকি। খেলা তো এইটাই। কারণ তারা জানে যে, বিজেপি জানে বিজেপি যদি তাদেরকে নেয় দলে, কোভিড হবে, রাজনৈতিক কোভিড হবে। আর তৃণমূলের সে সমস্ত তারাও জানে যে আমরা যদি সরাসরি বিজেপিতে যাই, তাহলে মানুষের লাজ্জুতে খেতে হবে। মানে একটাই বাঁচার রাস্তা, দূরে থাক, 2 गज की दूरी बहुत जरूरी। যদি বিজেপির কথায় তারা উঠা বসা না করে, ইডি আছে, সিবিআই আছে, এখন নতুন করে সিআইডি হয়েছে, সব তো চোর, প্রত্যেকের উপরে কেস আছে, প্রত্যেকের বাটপাড়ি করেছে, প্রত্যেকটা এমএলএ যারা পালাচ্ছে, ঘরের টাকা তারা অবশ্যই খেয়েছে। কারণ তখন যারা কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করত, তাদেরকে প্রথম টোপ কি, তোমার এলাকার 150টা 200টা ঘরের দায়িত্ব তোমার, মানে তুমি ঘর দাও, মাল খাও। প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি আছে, প্রত্যেকটা এমএলএর বিরুদ্ধে। তাই তাদের মনে হয়েছে মমতা এখন বাঁচাতে পারবে না, বাঁচাতে পারে বিজেপি, সরাসরি নেবে না, তারা বদনাম কুড়াবে না, তাই দূরে রাখো, জুনিয়র টিম করে দূরে রেখে দাও, অন্য পরিচয় প্রয়োজন মতন ব্যবহার করা যাবে। আর মমতা ব্যানার্জির দলকে বিরোধী দলের তকমা দেওয়ার প্রয়োজন পড়বে না। মমতা ব্যানার্জি দল ঘটা করে বিরোধী দলের নেতা হওয়ার জন্য ব্যবস্থা করেছিল। প্রথম দিন থেকে স্পিকার সাহেব দরখাস্ত নিচ্ছি, নেব, তা করতে করতেই দেরি করছিল, খেয়াল করে দেখুন। কারণ ততক্ষণে ভিতরে এই অপারেশনটা চলছিল। অপারেশন সাকসেস, বিরোধী দলের তকমা মমতা ব্যানার্জি পাবে না। আর একনাথ সিন্ধে মডেল এই বাংলায় চালু হয়ে গেল। অর্থাৎ যে খেলায় মমতা ব্যানার্জি এতদিন মাস্টারি করেছেন, তার সেই খেলার উপরে আরো বড় মাস্টারি করে মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিল যে ডিজে তুমি একাই বাজাতে জানো না, ডিজে বিজেপিও কম বাজাতে পারে না। আমরা বলছি কংগ্রেস, সাধারণ যারা কংগ্রেস
সাধারণ যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন, যারা তৃণমূল দলটাকে জন্য ভোট করেছেন, মার খেয়েছেন, বা এখনো তৃণমূল দলটাকে ভালোবাসেন বা তৃণমূল দলটাকে ভালোবেসে ভোট করেছিলেন, এমএলএমপি করেছিলেন, কংগ্রেসের দরজা খোলা আছে। আপনারা আসুন, আলোচনা করে আমরা আগামী দিনে বিজেপি এবং তথাকথিত তৃণমূল, একটা নামটাম কিছু হবে, সকলের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করবার একটা প্ল্যাটফর্ম গড়ে তুলি। বাংলায় বাকি যারা বিরোধী দল সকলে মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এর মোকাবেলা করা জরুরি, না হলে এ বাংলায় রাজনীতি বলে আর কিছু থাকবে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।